গত বুধবার ভোরে ঢাকার আকাশে এমন একটা দৃশ্য দেখা গেল যা হয়তো ইতিহাসের বই থেকে মুছে যাবে না কখনো। একটা ধূসর রঙের বিমান উঠছিল কান ফাটা গর্জন তুলে। স্থানীয়রা প্রথমে ভেবেছিল সাধারণ মহড়া হবে, কিন্তু যখন সেই বিমানের ছবি স্যাটেলাইটে ধরা পড়ল আর বিদেশি সামরিক বিশ্লেষকদের ডেস্কে পৌঁছালো, তখন পুরো দক্ষিণ এশিয়ায় একটা নীরব ভূমিকম্প শুরু হয়ে গেল। সেই বিমানের নাম JF-17 থান্ডার, পাকিস্তান আর চীনের যৌথভাবে তৈরি এক মারণাস্ত্র, আর সেটা এখন বাংলাদেশের সম্পদ হয়ে গেছে। এই খবর যখন কনফার্ম হলো, তখন দিল্লিতে জরুরি সভা বসল মধ্যরাতে। ওয়াশিংটনে কয়েকজন সিনিয়র অফিসার ব্রিফিং চাইলেন, আর বেইজিংয়ের কিছু করিডোরে শোনা গেল হালকা হাসির শব্দ। কারণ এটা শুধু অস্ত্র কেনাবেচার খবর নয়, এটা একটা পাল্টা বার্তা, একটা জোরালো সংকেত যে বাংলাদেশ আর আগের সেই নীরব প্রতিবেশী নেই। আসলে গল্পটা শুরু হয়েছিল অনেক আগে থেকেই। বাংলাদেশ বিমান বাহিনীর পুরনো মিগ আর F-7 বিমানগুলো একদম সেকেলে। নতুন প্রজন্মের ফাইটার জেট দরকার ছিল, যা আকাশে শত্রুর মুখোমুখি হতে পারে, মাটির লক্ষ্যে নির্ভুল আঘাত হানতে পারে, সমুদ্রের নজরদারি রাখতে পারে। তখন থেকে শুরু হলো আন্তর্জাতিক দর কষাকষি। রাশিয়া এসেছিল সুখোই নিয়ে, চীন টেবিলে রেখেছিল Z-10 সিরিজ, ইউরোপীয়রা অফার করেছিল পশ্চিমা কিছু মডেল, আর ভারত সবচেয়ে জোরালো প্রচেষ্টা চালিয়েছিল তাদের গর্বের প্রজেক্ট তেজাস বিক্রি করতে। বলা হয়েছিল এটাই আদর্শ, দাম কম, রক্ষণাবেক্ষণ সহজ, প্রতিবেশী দেশ বলে যন্ত্রাংশও পাওয়া যাবে দ্রুত। কিন্তু শেষমেশ যা ঘটল সেটা অনেকের কাছেই ছিল চমক। বাংলাদেশ বেছে নিল পাকিস্তানের JF-17, এমন একটা সিদ্ধান্ত যা ভারতের কূটনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। কারণ ভারত পর্দার আড়াল থেকে যথেষ্ট চাপ প্রয়োগ করেছিল এই চুক্তি আটকাতে। আন্তর্জাতিক ফোরামে নানা রকম বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। বেশ কিছু মিডিয়া আউটলেটে JF-17 নিয়ে নেগেটিভ স্টোরি ছাপা হয়েছে, কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। চুক্তি সম্পন্ন হয়েছে চুপচাপ। আর এখন সেই বিমানগুলো ঢাকার কাছে একটা গোপন এয়ার বেজে দাঁড়িয়ে আছে বাংলাদেশের পতাকা গায়ে নিয়ে। JF-17 আসলে কতটা শক্তিশালী সেটা বোঝা জরুরি। এই বিমান পাকিস্তান আর চীন মিলে তৈরি করেছে দীর্ঘ গবেষণার মাধ্যমে। চীনা অত্যাধুনিক প্রযুক্তি আর পাকিস্তানের যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা মিলে তৈরি হয়েছে এই যন্ত্র। শুধু তত্ত্বে নয়, যুদ্ধে প্রমাণিত এই বিমান পাকিস্তান এয়ারফোর্স নিয়মিত ব্যবহার করছে, কয়েকটা সীমান্ত সংঘাতেও কাজে লাগিয়েছে সফলভাবে। এর সবচেয়ে ভয়াবহ বৈশিষ্ট্য হলো অসাধারণ গতি। আকাশে 2000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে, শব্দের চেয়েও দ্রুত, সেকেন্ডে অবস্থান পাল্টে ফেলতে পারে, শত্রুর ক্ষেপণাস্ত্র ফাঁকি দিতে পারে অভাবনীয় কৌশলে। এর ম্যানুভারিং ক্ষমতাও চোখ ধাঁধানো। আকাশে খুব সংকীর্ণ জায়গায় ঘুরে যেতে পারে, তীক্ষ্ণ বাঁক কাটতে পারে, এমনকি প্রায় সোজা উপরে উঠে যেতে পারে। যুদ্ধক্ষেত্রে এই সক্ষমতা মানে বেঁচে থাকা আর মৃত্যুর মধ্যে পার্থক্য। শত্রু পিছন থেকে তাড়া করলে হঠাৎ দিক পরিবর্তন করে পাল্টা আক্রমণ চালানো যায়। অস্ত্র বহনের দিক থেকেও এটা দুর্দান্ত। 9টা হার্ড পয়েন্ট আছে যেখানে নানা ধরনের অস্ত্র লাগানো সম্ভব। এয়ার টু এয়ার মিসাইল দিয়ে শত্রু বিমান ধ্বংস করা যায়, এয়ার টু গ্রাউন্ড মিসাইল দিয়ে মাটির টার্গেট নিশ্চিহ্ন করা যায়, অ্যান্টিশিপ মিসাইল লাগিয়ে সমুদ্রের যুদ্ধজাহাজও ডুবিয়ে দেওয়া সম্ভব। ইঞ্জিনটাও অসাধারণ শক্তিশালী, রাশিয়ান ডিজাইনের RD-93 টার্বোফ্যান। এর থ্রাস্ট এতটাই যে পুরো বিমানকে মুহূর্তে আকাশে তুলে নেয়। জ্বালানি সাশ্রয়ীও বটে, একবার ট্যাঙ্ক ভরলে 1500 কিলোমিটারের বেশি উঠতে পারে। রাডার সিস্টেম অত্যাধুনিক, একসাথে 15টার বেশি টার্গেট ট্র্যাক করতে পারে, তার মধ্যে থেকে 5টিতে একযোগে আঘাত হানা সম্ভব। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুবিধা আছে যা শত্রুর রাডার জ্যাম করে দিতে পারে। ভারত এত বিরোধিতা করলো কারণ তারা চেয়েছিল বাংলাদেশ তেজাস কিনুক, এতে তাদের প্রতিরক্ষা শিল্পের সাফল্য হতো আর বাংলাদেশ হয়ে যেত তাদের উপর নির্ভরশীল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেছে। বাংলাদেশ বেছে নিয়েছে পাকিস্তানকে, ভারতের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীকে। এটা দিল্লির জন্য একটা বড় কূটনৈতিক পরাজয়। তেজাসের আরেকটা বড় দুর্বলতা হলো এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন। অনেক বছর বানালেও কোনো দেশ এখনো কিনতে রাজি হয়নি। সবচেয়ে বড় আঘাত এসেছিল গত ফেব্রুয়ারিতে দুবাই এয়ার শোতে। হাজার হাজার দর্শকের সামনে প্রদর্শনী উড়ানোর সময় তেজাস হঠাৎ নিয়ন্ত্রণ হারায়, পাইলট লাফিয়ে পড়তে বাধ্য হন, বিমান ক্র্যাশ করে। সেই ভিডিও ভাইরাল হয় বিশ্বজুড়ে। এরপর তেজাসের সুনাম একেবারে তলানিতে। অন্যদিকে JF-17 এর ট্র্যাক রেকর্ড পরিষ্কার। মিয়ানমার কিনেছে, নাইজেরিয়া কিনেছে, আরও কয়েকটা দেশ আলোচনায় আছে। দামও তুলনামূলক কম, একই ক্ষমতার অন্য বিমানের চেয়ে 40% সস্তা। খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ মোট 18টির মতো JF-17 কিনছে। কয়েকটা এসে গেছে, বাকি আসবে শিগগিরই। এই পরিবর্তন শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্য বদলে যাচ্ছে। আর বাংলাদেশ প্রমাণ করলো ছোট দেশ হলেও স্বাধীন সিদ্ধান্ত নেওয়া সম্ভব।